মা যদি কষ্ট পায়, আমার গর্ভধারিণী মা যদি কষ্ট পায়, আমার জন্মদাতা বাবা যদি কষ্ট পায়, সেই মা বাবাকে কষ্ট দিয়ে আমি কোন ধর্ম করছি বলতে পারি? আমার মা বসে আছে পাশে, আমি কখনো মাকে বলিনি যে আমার মার চরণ জল করে নেই, গুরুদেবের তো নেই, যে মাকে একটু নেই বাবাকে একটু নেই, সেটা কিন্তু হচ্ছে না। এবং এমন দুর্ভাগ্য আমার গুরুদেবও কখনো বলেনি যে আমার দরকার নেই, তোমার এই বৃদ্ধ মা বাবার চরণ জল করো, তাতেই তোমার কৃপা হয়ে যাবে। এত ঘটা করে পূজা করছি, কিন্তু মা বাবার পূজা করলাম না। ছেলে থাকে ইংলিশ খাটে আর মা বাবা থাকে মাটির বিছানায়। এ ধর্ম করে কি লাভ আমার? ওই শ্মশানে গেলে তার মধ্যে এই যে ধারণা, এটা জন্মাবে, এই বৈরাগ্য জন্মাবে। কিন্তু দুর্ভাগ্য হলো শ্মশানের বাইরে আসলে আবার সেই বৈরাগ্য চলে যায়। আবার যাতাই, আবার সেই আল ঠেলা, আবার সেই খোটা ঠেলা, আবার সেই পরের ধন চুরি করা। দেখুন আপনি, আমাদের সমাজে এমন মানুষ আছে, ধর্ম আমরা করছি কিন্তু এখনো অধর্ম করা ত্যাগ করি। কেন? কেন? প্রতিটি সন্তানের কর্তব্য। মা বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, মাথার ঘাম পায়ে ফেলে একটা বাচ্চা মানুষ করে। প্রথমে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, কলেজ থেকে তারপরে তাকে ইউনিভার্সিটিতে পর্যন্ত পাঠায়। এমন অনেক উদাহরণ আছে যে মাথার ঘাম পায়ে ফেলে মা বাবা যে সন্তানকে ভার্সিটিতে পড়িয়েছে, পড়া শেষ করে চাকরি বাকরি পেয়েছে, সেই মা বাবার আর খেয়াল করার লোক নেই। আমাদের সমাজে শুনুন, দেখুন অনেক কথা হচ্ছে তো, মানে পাঠের বিঘ্ন হচ্ছে, তবুও একটু কৃপা করবেন। যে পাঠ তো আমরা সবসময় শুনি, আমাদের সমাজে একটা বিষয় সবসময় লক্ষ্য করছি, কি ভক্ত কি অভক্ত আমরা সকলেই একটা পাপে জর্জরিত। সেটা হলো সব মানে সব ঠিকঠাক চলছে, কিন্তু মা বাবার সেবাটা হচ্ছে না। আমি মাঝে রমজাননগরে একটা পাঠে বলছিলাম, জগন্নাথে ছিল যে আমাদের বাড়িতে যখন গুরুদেব আসে, গুরুদেব আসলে গুরুদেবের চরণ জল করে নেই। কত ভাবে চরণ জল করে নিচ্ছি, সেই চরণ জল আবার জিহ্বায় দিচ্ছি, মস্তকে ধারণ করছি, কত কিছু করছি। পাশে বসে আছে আমার বাবা, বৃদ্ধ বাবা। কখনো ওই বাবার চরণ ধোয়ানোর কথা আমার মাথায় আসে। আমার মা বসে আছে পাশে, আমি কখনো মাকে বলিনি যে আমার মার চরণ জল করে নেই, গুরুদেবের তো নেই, যে মাকে একটু নেই বাবাকে একটু নেই, সেটা কিন্তু হচ্ছে না। এবং এমন দুর্ভাগ্য আমার গুরুদেবও কখনো বলেনি যে আমার দরকার নেই, তোমার এই বৃদ্ধ মা বাবার চরণ জল করো, তাতেই তোমার কৃপা হয়ে যাবে। এই জন্য বারবার দেখছি যে আমার মতো কুসন্তান, যিনি ভার্সিটির সার্টিফিকেট নিয়ে এসেছি, আবার এই ভাগবত পাঠ করছি, হয়তো বা চেষ্টা করছি, কিন্তু আমার মধ্যে ওই সমস্যাটা রয়েছে যে আমার মা বাবার সেবাটাই কিন্তু ঘাটতি রয়েছে। সব হচ্ছে কিন্তু মা বাবার সেবাটা হচ্ছে না। সন্তান কি হয়েছে জানেন? একটা উদাহরণ আছে, উদাহরণ ছেলে বৌমা চাকরিজীবী, ভাগবত কথা শ্রবণ করে করে ভক্তিপথে এসেছে, কিন্তু দুর্ভাগ্য হলো মা বাবা এখনো ভক্তিপথে আসেনি। আর মা বাবা ভক্তিপথে আসেনি বলে ওই বৌমা মা বাবাকে কোনো কিছুতে স্পর্শ করতে দেয় না। এমন হয় মাকে বাবাকে আলাদা করে দিয়েছে, আমার সংসারে থাকা হবে না, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো। দুর্ভাগ্য হলো মা যদি কষ্ট পায়, আমার গর্ভধারিণী মা যদি কষ্ট পায়, আমার জন্মদাতা বাবা যদি কষ্ট পায়, সেই মা বাবাকে কষ্ট দিয়ে আমি কোন ধর্ম করছি বলতে পারি? আমি আমার মা বাবার চোখের জল ফেলে আমি কোন গোবিন্দের চরণে তুলসী পত্র অর্পণ করছি, এটা বলতে পারি? কোন ধর্ম, কোন ধর্মে আছে যে মা বাবাকে কষ্ট দিয়ে গোবিন্দের সেবা করতে হবে? কোথায় আছে বলুন? আমার মা যখন ছোটবেলায় জ্বর হতো, সারা রাত জেগে মা মাথায় জল দিত, বাবা মাথার কাছে বসে থাকতো, ঘুমাতো না কোনো দিন। সেই ছেলে আমি ভার্সিটিতে পড়ে এসে সে মা বাবার কষ্টের কথা মনেই রাখিনি।
এত ঘটা করে পূজা করছি কিন্তু মা বাবার পূজা করলাম না। ছেলে থাকে ইংলিশ খাটে আর মা বাবা থাকে মাটির বিছানায়। এ ধর্ম করে কি লাভ আমার? পরীক্ষিত মহারাজ শেখাচ্ছেন, মা মা সারাটা জীবন রাজ্য নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু তুমি আমার গর্ভধারিণী মা। অতি অল্প বয়সে তুমি বিধবা হয়েছিলে, আর সেইখান থেকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কত কিছু করে আমার মতো পরীক্ষিতকে তুমি মানুষ করেছো। আমি শুধু প্রজা পালন নিয়ে ব্যস্ত ছিলাম, তোমার কষ্ট কখনো আমার চোখে পড়েনি। তাই মা আমার আয়ু আছে আর মাত্র 7 দিন। প্রথম দিন কথা হচ্ছে, মা তুমি যখন রাত্রের বেলা চুপি চুপি আমার কাছে এসেছো তখন মা শোনো, আজকে শুধু তুমি তোমার কর্তব্য পালন করবে না, আমি আমার কর্তব্য পালন করবো। সে কর্তব্য কি? মা আমি পরীক্ষিত মহারাজের কাছ থেকে যতক্ষণ ভাগবত কথা শ্রবণ করেছি সারাদিন, আমি চাই সারাটা রাত জেগে তোমাকে সেই ভাগবত কথা শ্রবণ করাবো, যাতে আমি সন্তান হয়ে তোমাকে গোবিন্দের চরণে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি। এই সন্তান কোথায় বলুন? আমাদের সমাজে মা বাবারা এত উপেক্ষিত, এত উপেক্ষিত। ছেলে উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন, বাবা স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে আছেন, তাই বিছানায় পায়খানা প্রসাব করে। কাজের লোক রেখেছেন, জানেন? কাজের লোক। তো কাজের লোক যখন মা বাথরুম করে বিছানায়, তখন কাজের লোক তো সব দিন ধুতে চাইবে না, তাই কাজের লোক ফেলে চলে যায়। ছেলে একটা ব্যবস্থা করেছে, একটা বড় মোটর কিনেছে। দূর থেকে ছেলে বৌমা মিলে প্রচন্ড জোরে জল নিক্ষেপ করে মায়ের উপরে। মা কাঁদতে থাকে, অত জোরে জল দিস না রে বাবা, অত জোরে জল দিস না, আমার সমস্ত শরীর জ্বলে যায়। তবুও সন্তান একটু হাতে করে যে মায়ের চরণ ধুয়ে দেবে, হাতে করে মাকে ধুয়ে দেবে, এটা দেবে না। ওই কোন রকমের মেশিন দিয়েই যা হয়। এই হলো আমাদের সমাজ, এই হলো আমাদের শুধু অভক্তের কথা না, আমাদের ভক্তদের কথা। এই জন্য বারবার বলবো, দেখুন আমরা যারা ভক্ত হয়েছি আর ভক্ত হতে পারিনি, যাই হয় না কেন, আমাদের দ্বারা যেন আমাদের মা বাবা কোনোদিন কষ্ট না পায়। মা বাবা কষ্ট পেলে আপনার ভজন হবে না। আপনি যত চেষ্টা করুন না কেন, আপনার মা বাবা যদি চোখের জল ঝরায় আপনার দ্বারা, কষ্টিন কালে আপনি গোবিন্দের কৃপা পাবেন না, এটা আমি লিখে দিলাম। কেন? অনেকে বলবে না সদ্গুরুর চরণাশ্রয় করেছি, সদ্গুরুর চরণাশ্রয় করেছি, তো ওই গুরুদেবও একদিন মরে যাবে। যাবে না বলেন? যাবে তো নাকি? এখানে বলা আছে না, যতস্যহি ধ্রুবমিত্য ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ তস্মাদ অপরিহার্যবত্য নতাম সচিতমরচি। মানে যার মৃত্যু জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে, যার জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে। এখন কথা হলো, আমি যদি মনে করি যে মা বাবার সেবা লাগবে না, শুধু গুরু সেবা করলেই হবে, ওই গুরুদেব কি কখনো মরবেন না? হ্যাঁ, আপনারা বলুন, গুরুদেব কি সারা জীবন বেঁচে থাকবে না মরবে? মরে যাবে তো। আচ্ছা, গুরুদেব যদি মরে যায় তাহলে গুরুদেবের হিসাব হবে না? হবে না দাদা, আপনি বলুন হবে না? হবে না গুরুদেবের। আচ্ছা, গুরুদেবের যদি হিসাব হয় তাহলে আমার পাপের হিসাব গুরুদেব কি করে দেবে? এই কারণে আমরা যারা বলছি যে গুরুদেবের চরণাশ্রয় করেছি, গুরুদেবের চরণাশ্রয় করেছি মানে গুরুদেবের চরণ ধরে বৈতরণী পার হয়ে গোবিন্দের চরণে যাব, সেটা কস্মিন কালে সম্ভব নয়। কারণ গুরুদেবও একদিন মৃত্যুর পরপারে যাবে, তারও একদিন হিসাব হবে। যে বাবা মা আছেন, বাবা মারও হিসাব দিতে হবে। কিন্তু মাঝখানে পড়ে আপনি আমি বিপাকে পড়ে যাব। সেটা কি? যে আমি আমার মা বাবাকে সেবা না করার অপরাধে আমাকেই কিন্তু বৈতরণীতে পড়ে হাবুডুবু খেতে হবে। এই জন্য দেখুন, ভাগবতে ভগবান বিভিন্ন রূপে এসেছেন আমাদের মধ্যে। কখনো পুত্র রূপে এসেছেন, কখনো পিতা রূপে এসেছেন। এই বিভিন্ন রূপে এসে আমাদেরকে বিভিন্ন রকম উপদেশ দিয়ে গিয়েছেন। আচ্ছা, আপনারা বিশ্বাস করেন তো যে ভগবান আসেন? আপনারা বিশ্বাস করেন তো? হ্যাঁ, ভগবান আসেন না, ভগবান আছেন এবং আসেন। কেন?
এখানে বলা হয়েছে যদা যদাহি ধর্মস্য, এটা আমরা সবাই জানি। গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতার রূপ পরিগ্রহ করে চলে এসি, অর্থাৎ ভগবান আছেন এবং আসেন। আচ্ছা, ভগবান আসেন বলে আপনি ভাগবতের প্রথম স্কন্ধ থেকে শুরু করে ভাগবতের দ্বাদশ স্কন্ধ পর্যন্ত যাবেন, দেখবেন যে ভগবান কোথায় কোথায় অবতার রূপ পরিগ্রহ করে এসেছেন। আপনি যখন তৃতীয় স্কন্ধ যাবেন, ওখানে ভগবান কপিল রূপে এসেছেন দেবাহতির সন্তান হিসেবে। কর্দম দেবাহতির সন্তান হিসেবে এসেছেন না, পুত্র রূপে এসেছেন। পুত্র রূপে এসে তিনি অনেক উপদেশ দান করে গিয়েছেন। আবার যখন আপনি পঞ্চম স্কন্ধে যাবেন, ওখানে দেখবেন ভগবান এসেছে রাজা ঋষভ দেব রূপে। রাজা ঋষভ দেব রূপে এসে তিনি সন্তানদের অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। আবার যখন আপনি দশম স্কন্ধে যাবেন, ওখানে ভগবান এসেছে কি রূপে? আপনারা কথা বলবেন না নাকি নীরব? আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি নাকি? দশম স্কন্ধে ভগবান কি রূপে এসেছেন? এসেছেন গোপাল রূপে। আমরা যে গোপালের সেবা দেই, সেই গোপাল রূপে এসেছেন দশম স্কন্ধে। প্রত্যেকটা জায়গায় ভগবান এসেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। ভাগবত এমন নয় যে শুধু গল্প। বারবার বলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করলাম, কিন্তু কখনো ভাগবতের একটা শিক্ষা নিয়ে বাড়ি গেলাম না। এটা আমাদের সব থেকে বড় দুর্বলতা। ভাগবত আমরা শ্রবণ করি, কিন্তু একটা শিক্ষা আমরা নিয়ে যাই না। এখান থেকে যাব, ঠিক গেটের বাইরে বেরোবো, আগে যাচ্ছিলাম তাই হয়ে গেলাম। তাহলে কষ্ট করে পাঠককে এত বকবক করার কি দরকার? আর এই কমিটি বা এত টাকা খরচ করে আপনাদের জন্য ভাগবত কথার আয়োজন কেন বা করলো? দুর্ভাগ্য হলো, হ্যাঁ দুর্ভাগ্য হলো আমরা সাথে করে নিয়ে যাই না। যেখানে যেখানে তৃতীয় স্কন্ধে ভগবান কপিল দেব এসেছেন মাতা দেবাহতির সন্তান হিসেবে। এসে মাতা দেবাহতিকে বলছেন, মা শোনো শোনো মা, যখন কেউ উপরে ওঠে তখন কিন্তু সে নিচের দিকে তাকায় না। যখন কারো সুনাম খুব বেড়ে যায়, তখন আর সে যাদের সুনাম নেই তাদের কথা চিন্তা করে না। যখন কেউ ধনী হয়ে যায়, তখন গরিব মানুষের কথা আর ভাবে না। যখন কেউ প্রভু হয়ে যায়, তখন আর কেউ দাসের কথা ভাবে না। মা শোনো, আমি কপিল তোমার সন্তান হয়ে এসেছি, আর তোমার সন্তান হয়ে এসেছি বলে তুমি যেন মনে করো না যে তোমার কিচ্ছু করা লাগবে না। ভগবান বলছেন মাকে, আচ্ছা আমাদের সন্তান হয়ে যদি ভগবান আসতো, তাহলে আমাদের মধ্যে কি হতো? আমরা অনেক অহংকারী হয়ে উঠতাম যে আমার সন্তান ভগবান। আমরা যারা গোপালের সেবা দেই, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যেও কিন্তু এই অহংকারটা আছে। আপনারা কিন্তু এটা করবেন না যে গোপাল আমার সন্তান, অর্থাৎ গোপালের সেবা দেই মানে আমার কোনো হিসাব হবে না, আমি সবার ঊর্ধ্বে, আমি যা ইচ্ছা তাই করে গেলাম। এটা কিন্তু হচ্ছে। সাধু সাবধান, আমার প্রভু বলতেন বারবার, সাধু সাবধান, সাদা কাপড়ে বেশি ময়লা লাগে। সাধু হয়েছে বলে এমন যেন না মনে করে যে আমি সব হয়ে গেছি, আমার কিচ্ছু করা লাগবে না, আমার কোনো হিসাব দেওয়া লাগবে না, আমি কাউকে গুনবো না, আমি একাই সব। এই কপিল দেব বলেছেন মাকে, মা শোনো, অহম সর্বভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা তম অবজ্ঞায় মান মর্তা কবিতে বর্ষে বিড়ম্বন। মা শোনো, অহম সর্বভূতেষু, আমি সবার মধ্যে রয়েছি। তাই যারা শুধু আমার সৃষ্ট জীবকে সেবা না করে, আমার সৃষ্ট জীবকে অবজ্ঞা করে শুধু আমার প্রতিমার পূজা করে, তারা কিন্তু আমার সঙ্গে বিড়ম্বনা করছেন। তারা আমার সঙ্গে বিড়ম্বনা কি? বিড়ম্বনা মানে কি? ফাজলামি বলে। আমাদের বাংলা ভাষায় কি বলে? গিয়ে বাংলায় ফাজলামি করছে যে শুধু প্রতিমা পূজা করেই চলবে না। যারা আমার সৃষ্ট জীবকে ভালো না বাসলো, যারা শুধু আমার নিয়ম করে আমার প্রতিমার পূজা করে গেল, তাদের সেবা আমি গ্রহণ করি না। অনেক সাধু রয়েছেন, মনে হয় বলবেন যে একে আনা তো ভুল হয়ে গেছে।
অনেক সাধু আছেন হয়তো বা মনে মনে আমাকে গালাগালি করছেন, করুন, অসুবিধা নেই, কিন্তু আমি সঠিক কথাটা বলে যাব। সেটা হলো, সাধু হয়েছি বলে যে এমনটা নয়, আমাকেও হিসাব দিতে হবে, এটা মেনে রাখবেন। কেন? কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, একটু দেখুন, আমরা দৃষ্টান্ত না দিলে বুঝি না, আমাদের জীবনের সাথে না মিলে গেলে কিন্তু আমরা সেটা মানতে চাই না। এক সাধু একটা অভক্ত মাকে, অভক্ত বললাম কিছু মনে করবেন না, অভক্ত মাকে এমন ভাবে অপমান করেছে, সে মা কাঁদতে কাঁদতে বলে গিয়েছে সেই বাবার উঠোনে দাঁড়িয়ে, যে ভগবান, তোমার ভক্ত হতে পারিনি, এটাই হলো আমার দুর্বলতা, আর ভক্ত হতে পারিনি বলে আজকে আমাকে এই ভক্তদের কাছ থেকে এমন ভাবে গালাগালি শুনতে হলো। তাই চোখের জল বিসর্জন করতে করতে চলে গিয়েছিল এই মা। পরের দিন কি হলো জানেন? ঠিক বেলা 11টা থেকে 11:30টার দিকে ওই সাধু বাবার উঠানে ছিল একটা কুটার গাদা, হুট করে কোনো আগুন নয়, কিচ্ছু নাই, ধরে উঠেছে। কিসের আগুন বলুন তো? এটা বলুন তো কিসের আগুন? ওই মায়ের মনের আগুন। মনে করবেন না যে কোনো সাধুরও হিসাব দেওয়া লাগবে না, গুরুদেবের হিসাব দেওয়া লাগবে না, মনে করবেন না, সবাই হিসাব দিতে হবে। ওই সাধুর যেমন যেমন খড়ের যে গাদা পড়েছে, ওই অন্য অভক্ত হোক ভক্ত হোক, তার অভিশাপে আপনি আমি যে কিভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, তার কোন হিসাব নেই। এই জন্য কাউকে অবজ্ঞা না করে, কোন অহংকার না এনে যিনি গোবিন্দের সেবা করতে পেরেছেন, তিনি গোবিন্দের চরণে যেতে পারবেন। আর কোন অহংকারী ব্যক্তি গোবিন্দের চরণ পাবে না, পাবে না, পাবে না। অহংকার যে করেছে তার পতন অবশ্যম্ভাবী। তাই বলেন, মা শোনো, মা শোনো, শতাং প্রসঙ্গের মম বীর্য বিভক্তি ভক্তি বীর্য ভক্তির কর্ণ রসায়নের কথা তজ্জস্য না দস্য অপবর্গবৎমনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমস্যতি। মা শোনো, শোনো, শতাং প্রসঙ্গের মম, মা আমি তোমার সন্তান হয়েছে বলে তুমি যেন আমার প্রসঙ্গ কীর্তন করা বন্ধ করো না। মা একটা সময় ছিল জানো, তুমি আর বাবা মিলে খুব করে আমার আরাধনা করেছিলে যে ভগবান তোমার মতো একটা সন্তান চাই। কাকে বলছে কপিল দেব? আমরা মনোযোগ দিয়ে শুনছি তো? রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। কপিল দেব মাকে বলছে, মা শোনো, তোমরা, আমি যখন তোমাদের গৃহে আসিনি তখন তার পূর্বে দীর্ঘদিন আমার উপাসনা করেছিলে, আমার ব্রত করেছিলে, আর ব্রত করে বলেছিলে ভগবান, আমি যখন তোমাদের কাছে এসেছিলাম তখন তুমি বলেছিলে যে ভগবান তোমার মতো একটা সন্তান চাই। তাই আমি বলেছিলাম, মা শোনো, এই জগতে আমার মতো কেউ হয় না, আর আমার মতো কেউ হয় না বলে আমি বলেছিলাম, মা শোনো, আমার মতো যখন কেউ হয় না, তাই চলো আমি তোমার সন্তান হয়ে অতি অল্প দিনের মধ্যেই তোমার গর্ভে আসবো। তাই আমি তোমার সন্তান হয়ে তোমার গর্ভে এসেছিলাম। আর গর্ভে এসেছি বলে এমন মনে করো না মা, তোমাকে আর সেই ব্রত আদি, সেই কৃষ্ণ সাধন আর সেই ধ্যান যাই বলি না কেন, যে প্রসঙ্গ কীর্তন যাই বলি না কেন, কিচ্ছু করা লাগবে এমনটা ভেবো না। এটা যদি ভাবো তাহলে কিন্তু তুমি আমাকে অতি অল্প দিনের মধ্যেই হারিয়ে ফেলবে। তাই মাকে বলছে, মা শতাং প্রসঙ্গের মম। আচ্ছা, ভগবান কেন মাকে এমন কথা বলবে যে মা সবসময় আমার কথা বলো? এটা কোনো যুক্তি আছে? ভগবান তো আমার কাছে রয়েছে, ভগবান আমার কাছে রয়েছে, ঠিক আছে, কিন্তু কি হয়, একটু আগে বলছিলাম যে পাঠ শেষ হবে, আমরা গেটের বাইরে যাব, ঠিক যেখানকার পাঠ সেখানে থেকে যাবে, যেখানে ক্রয় সেখানে বিক্রয় করে আমরা চলে যাব, বাড়ি কিছু নিয়ে যাব না। আমরা যখন পাঠক মহাশয় বসে কাঁদে, কথা বলার কাঁদে, তখন কিছুক্ষণের জন্য আমাদের মধ্যে বৈরাগ্য সৃষ্টি হয়, এই জন্য চোখে জল আসে। আবার কি হয়, যখন পাঠ শেষ হয়ে যায় সেই বৈরাগ্য চলে যায়, আবার যা ছিল তাই হয়ে যায়। এই জন্য ভগবান মাকে বলছে, মা সর্বদা আমার প্রসঙ্গ কীর্তন করো। এই কয়েকদিন আগে একটা ভক্ত দেহ রক্ষা করে যেটাই চিতায় গিয়েছিলাম, তো চিতায় যখন গেলাম, বহু মানুষ তো চিতায় যায় দাহ করার সময়, যায় না?
তো যখন চিতায় সেই মৃত দেহটা দাউ দাউ করে জ্বলছে, তখন যারা ওখানে ছিল সবার মনে একটা কি কথা বলেছিল বলুন তো? সবার মনে একটাই কথা ছিল যে একদিন আমার দেহটা ওইভাবে জ্বলবে, বলুন ছিল না? এবং ওই দেহটা জ্বলছে আর পাশে কীর্তনিয়ার দল যখন হরিনাম করছে, তখন আমি চোখের জল ফেলে কীর্তন করেছিলাম আর বলেছিলাম যে একদিন আমার এই দেহটা ওই রকম জ্বলবে। তাই আমি আজ থেকে সংকল্প করলাম, আমি আর কৃষ্ণ নাম ছাড়বো না। এখান থেকে গিয়ে যতদিন বেঁচে থাকবো কৃষ্ণ নাম করব, যতদিন বেঁচে থাকবো হরি নাম করব, হরি ভজন করব। কিন্তু দুর্ভাগ্য হলো, যখন শ্মশানের গেটের বাইরে এলাম, ওই যে বৈরাগ্য সৃষ্টি হয়েছিল শ্মশানে থেকে, যেটাকে শ্মশান বৈরাগ্য বলে, আপনি দেখবেন আপনার মধ্যেও ওটাই হবে। যত বড় নৃশংস জীব হোক, যত বড় মানে পশু প্রবৃত্তির মানুষ হোক না কেন, ওই শ্মশানে গেলে তার মধ্যে এই যে ধারণা এটা জন্মাবে, এই বৈরাগ্য জন্মাবে। কিন্তু দুর্ভাগ্য হলো শ্মশানের বাইরে আসলে আবার সেই বৈরাগ্য চলে যায়, আবার গাতাই, আবার সেই আল ঠেলা, আবার সেই খোটা ঠেলা, আবার সেই পরের ধন চুরি করা। দেখুন আপনি, আমাদের সমাজে এমন মানুষ আছে, ধর্ম আমরা করছি কিন্তু এখনো অধর্ম করা ত্যাগ করিনি।